হ্যাঁ আমি আমার বাচ্চাদের নিয়ে ছেলের মসজিদে গেছিলাম নামাজ পড়তে। তো অনেকক্ষণ হয়েছে আসতেছে না দেখি আমি নামছিলাম আর মেয়ে দৌড়ে আসছে আমার কাছে, আইসা দোনো হাত ধরে আমারও বলতেছে আন্টি আমার বাঁচান। তা আমি মনে করছিলাম হয়তো কি মানে মারামারি এমনি হয়েছে এই কারণে। আমি কি হয়েছে করে দোনো হাত সাথে দৌড়ছে, দৌড়ার পরে আর আমি জড়াই ধরতে গেছিলাম পিছলা খেয়ে পড়ে গেছি, দেখি পরে রক্ত। আমি তোর কি হয়েছে, কয়েক আন্টি আমার সিয়ামে চাকু দিয়ে গাইয়ানোর পরে আমি ভালো করে জোর আমার বাসান করে হসপিটাল নিতে গেছিল। 4টা কথা কইছিল শুধু খালি আন্টি বাসান, সিয়াম আমার মারছে ছুরি দিয়ে খাইয়েছে, আমার হসপিটাল নেন। এই কথা আমি জড়াই ধরার লগে দিয়ে মায়ের যেমন আমার রক্ত ভরে গেছে আমার হাতে, মেয়ে আসতে পিছলে আমার হাতে পড়ে গেছে। তখন আমি শিক্ষা দিচ্ছি, আমার হাজবেন্ডে রাখছি, আমার হাজবেন্ড উপরে থেকে নিয়ে আসছে দেখছি এই অবস্থা। মেয়ে আমার সামনে, কিন্তু কুসুমকে আমি দেখছি মেয়ের অবস্থা ভালো না, মেয়ের চেহারার লগে লগে পরিবর্তন হয়ে গেছে। আমার তো ওই সময়কে মনে হয়েছে যে মেয়ে মারা গেছে। হ্যাঁ আমার বাসা 5 তলায় থাকে। হ্যাঁ 5 তলাতেই আগস্ট মাসের 1 তারিখে আসছিল, মানে 2025 সালের আগস্ট মাসের 1 তারিখে আসছিল আর কি আমার বাসা। হ্যাঁ ক্লাস 9-এ পড়ে। হ্যাঁ রায়বাজার হাই স্কুলের পড়ে। হ্যাঁ হ্যাঁ শুধু এইটুকুই বলছে, আর কিছু বলতে পারে ওই না আর কিছুই তো আমি আর কোনো জ্ঞানই তো ছিল না। মেয়ে অজ্ঞান মানে 3টা হেসট দিছে খালি, হিসকে দিয়ে এই মেয়ের অবস্থা সেন্সলেস হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এখানেই মারা গেছে, তবুও ডাক্তার কাছে নিচে তারপর শিওর হন লাগে আর কি। মেয়ের কে থাকে সাথে? মেয়ের মা বাবা আর ভাই একটা, আর কেউ থাকে ছোট ভাই একটা থাকে মেয়ের। মেয়ে ফ্যামিলিতে বড় ছিল? হ্যাঁ হ্যাঁ মেয়ের ফ্যামিলিতে বড় ছিল। আমার কাছে আসি জানবি মানে ভাষা করে আন্টি আমার বাসান করছে, এটাই আমার তো অনেক খারাপ লাগতেছে। আমি নামাজ পড়তে বসি, ওইটাই আমার মানে বারবার মনে হইতেছে আমি থাকবো কীভাবে, আমি এই চিন্তাই মনে যেতেছি। অনেক খারাপ লাগতেছে, কারণ আমারও একটা বাচ্চা আছে, আমারও ওর বয়সী হয়তো 2-1 বছরের ফারাক। এই তো অনেক খারাপ লাগতেছে। আমি চাই যে যে কাজটা করছে তার যেন মানে কঠিনত শাস্তি হোক, যেন আর কারো মার বুক যেন খালি না করে, আর কারো মার বুক যেন খালি না হয়, এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা যেন ফাঁসির ব্যবস্থা করে দেওয়া হোক। আমার কথা বলতে পারতেছি না আমি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা আমি বিপুল বেকারির সামনে আমার বাবু নিয়ে বসে আছি, তখন ওই চিৎকার শুনতে পাই। চিৎকার শোনার পরে আমি এখানে আসছি, এখানে দাঁড়াই রয়েছি, দেখি ওখানে চিৎকার করে একটা ছেলে একটা মেয়ে ছেলেটা এখানে দাঁড়ান না, মেয়েটা মানে চিৎকার করে ওইদিকে দৌড়ি চলে গেছে, আমারে বাঁচা। পরে ছেলেটা এখানে দেখছি একটা চাকু হাতে আর মোবাইল হাতে, ওই এবার হাত টিভিও করতে আছে, মোছামুছি করতে আছে। কি চাকু? হ্যাঁ চাকুটা মানে মুড়ের ভিতরে নেওয়ার পরে আস্তে এদিক দিয়ে পরে এদিক চলে গেছে, এটুকুই দেখছি আমরা। কতক্ষণ আগে ঘটনাটা ঘটছে? ঘটনাটা হচ্ছে 9:30টার দিকে। 9:30টার দিকে। জি, মানুষজন ছিল না এখানে? এখানে অনেক মানুষজন ছিল। ঘটনাস্থলে কি হয়েছে ওটা দেখেন নাই? না ঘটনাস্থলে আমি পরে দেখিনি। আপনি আসছেন? পরে এসে চিৎকার শুনে আমার ছেলে আমার বাবু আমার কোলে ছিল, এখানে দাঁড়াই আমি দেখছি। মেয়েটা কি এখানেই থাকে এলাকার? মেয়েটা শুনছি যেটা এখানে 5 তলা থাকে এখানে। এখানে 5 তলায় থাকে। জি। আর কে কে দেখছে ঘটনাটা?